বাজার থেকে চড়া দাম দিয়ে বিরিয়ানি না কিনে বাড়িতেই যদি কম তেল মশলায় মজাদার বিরিয়ানি বানানো যায় তাহলে কিন্তু মন্দ হয় না। তাই আমি আজকে বাড়িতেই সামান্য উপকরণ দিয়ে বিরিয়ানি তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি চাল। বাসমতি চাল 2 বাটি পরিমাণে নিয়েছি। আর এখানে এই বাটিতে আমার 250 করে চাল ধরে, 250 গ্রাম করে 500 চাল এখানে আমি নিয়ে নিয়েছি। আর চাল ভালো করে ধুয়ে নিচ্ছি। 2-3 বার ধরে ধুয়ে রাখার পর আমি জলে ভিজিয়ে রেখে দিয়েছি। আর তার মধ্যে আমি উনানটা জ্বালিয়ে নিচ্ছি। উনুন জ্বালিয়ে নেওয়া হয়ে গেলে আর কড়াইতে শুকনো কিছু উপকরণ দিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এখানে গোটা মশলার মধ্যে রয়েছে কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা জিরে, গোটা ধনে আর একটা এক্সট্রা আনিস আর 3-4টে তেজপাতা। এই গোটা মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন কড়াইটা পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়েছি। আর তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কোচানো। পেঁয়াজ কোচানোগুলো পেঁয়াজ বেরেস্তা ভেজে নেব। এখন আমি ভেজে রাখা গোটা মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি মিক্সিং জারে দিয়ে। আর এর মধ্যে দেখুন আমার পেঁয়াজ বেরেস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। আর একই তেলের মধ্যে বিরিয়ানির আলু দিয়ে ভেজে নেব। আর আলুর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ আর বিরিয়ানির ফুড কালার। এখানে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করিনি। ফুড কালারটা দেওয়ার কারণে আলুর কালারটা দারুণ আসবে। আর এখানে 500 গ্রাম চালের জন্য 400 গ্রামের মতো চিকেন আমি নিয়ে নিয়েছি। আর চিকেন ম্যারিনেট করে নেওয়ার জন্য প্রথমে দিয়ে দিলাম টক দই, স্বাদ অনুযায়ী পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, কাঁচা লঙ্কা আর রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বেরেস্তা। আর এখানে আমি আরও কিছুটা মশলা অ্যাড করছি। এর মধ্যে রয়েছে লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে চিনিও অ্যাড করে দিলাম। চিনি দেওয়ার কারণে কালারটা দারুণ আসবে। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি 3-4 চামচের মতো সরিষার তেল, কেওড়া জল, গোলাপ জল। এই উপকরণগুলো অ্যাড করে নেবার পর চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এই ম্যারিনেট করে নিয়ে বেশি সময় রেখে দিলে কিন্তু বিরিয়ানির কালারটা ভালো আসে বা টেস্টটা ভালো হয়। খুব সুন্দর করে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে চিকেনটা ঢাকা দিয়ে রাখছি আধা ঘন্টার জন্য। এর মধ্যে বিরিয়ানির আলুটা আমি ভেজে নিচ্ছি। আলু কিন্তু এখানে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর দেখুন কালার এসেছে ফুড কালার দিয়ে ভাজার জন্য। এখন আমি একটা হাঁড়ির মধ্যে বেশ কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর যে বিরিয়ানির চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটাকে দিয়ে 80% মতো সেদ্ধ করে নিয়েছি। আর চালটা ফ্যান ঝেড়ে নিলাম। একটা ছাঁকনিতে দিয়ে একটা বড় পাত্রে ভাতগুলো রেখে দিলাম। আর এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। আলু ভাজার ওই তেলে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়েছি। আর দিয়ে চিকেনগুলো কষিয়ে নেব। এখানে চিকেনটা দিয়ে দিয়েছি। কিছু সময় ধরে এইভাবে কষিয়ে নেবার পর চিকেনের সঙ্গে আলুটাকে দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে আবারও একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এইভাবে কষিয়ে নেবার পর দেখুন কালারটা জাস্ট দারুণ এসেছিল। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে গুঁড়ো করে নেওয়া সেই মশলা। এর মধ্যে এই মশলা দিয়ে দিলাম 1.5 চামচের মতো। এখন আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। কিছু সময় এইভাবে নাড়াচাড়া করে নেবার পর কড়াইটা নামিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। আমি এর মধ্যে 1 বাটি লিকুইড দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধের মধ্যে কিছুটা উপকরণ অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচের মতো ঘি। আর এর মধ্যে দিয়ে দিলাম কেওড়া জল, গোলাপ জল, আতর আর ফুড কালার। এই উপকরণগুলো অ্যাড করে নিলাম। দেখুন এই উপকরণগুলো অ্যাড করে নেবার পর ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে মিশিয়ে নেবার পর একটা পাশে কিন্তু রেখে দিয়েছি। এই উপকরণটা দেওয়ার কারণে বিরিয়ানির কালারটাও দারুণ আসবে আর গন্ধটা দারুণ হবে। আমি যে পাত্রে বিরিয়ানিটা ভাপে বসাবো সেই পাত্রটা নিয়ে নিলাম। আর একটা কলা পাতা এইভাবে কেটে নিয়ে বিছিয়ে দিলাম। আর এখানে চিকেনের এক্সট্রা যে তেলটা ছিল সেই তেলটা কলা পাতার উপরে একটু বিছিয়ে দিলাম। আর ভাতটা দিয়ে দিলাম। বিরিয়ানির ভাতটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আর কষিয়ে রাখা চিকেন দিয়ে এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দিয়ে আবারও লেয়ার করে ভাত দিয়ে দিলাম। আবারও চিকেন দিয়ে দিলাম। এইভাবে চিকেন কষা আর বিরিয়ানির ভাত এইভাবে লেয়ার করে সাজিয়ে দেওয়া হয়ে গেলে এর উপর থেকে আরও কিছুটা উপকরণ আমি দিয়ে দিচ্ছি। তার মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর যে মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলা আমি কিছুটা রেখে দিয়েছিলাম উপর থেকে দিয়ে দেওয়ার জন্য। মশলাটা আমি 2 চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে লাস্ট আমি দিয়ে দেব যে দুধের সঙ্গে কিছুটা উপকরণ অ্যাড করে রেখেছি সেটাকে দিয়ে এখন মুখটা বন্ধ করে দেওয়ার পালা। এখন এই বিরিয়ানির
কড়াইয়ের মুখটা বন্ধ করে নেওয়ার জন্য কিছুটা আটা দেখুন আমি এখানে মেখে নিয়েছি। আর তার সঙ্গে বলা হয়নি 4টে ডিমও আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম। সেই ডিম 4টে ছাড়িয়ে উপর থেকে একটু দিয়ে দিলাম। মেখে রাখা আটা কড়াইয়ের চারিপাশে দিয়ে দিলাম। আর এখন আমি কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। আর এদিকে দেখুন ধোঁয়া হচ্ছে, ওই জন্য আমি একটু ফুঁ দিয়ে বের করে দিচ্ছিলাম, কারণ ধোঁয়ার কারণে ক্যামেরাটা ভালো দেখা যাচ্ছিল না, ঝাপসা ঝাপসা লাগছিল। এখন কড়াইটা বন্ধ করে দিয়েছি। আর উনানের এই জালটা আমি কমিয়ে রেখেছি, এই জালে কিন্তু আধা ঘন্টার জন্য ভাপ দিয়ে নিয়েছি এইভাবে। এখন কড়াইটা আমি নামিয়ে নিয়েছি, নিয়ে সাইডে যে আটা মাখা এগুলো শক্ত হয়ে গেছে, এগুলো ছাড়িয়ে ঢাকাটা খুলে নিলাম। ঢাকাটা খুলে নেবার পর গন্ধটা তো লাগছিল না, জাস্ট অসাধারণ হয়েছিল। এখন আমি পরিবেশন করে দিচ্ছি। দেখুন প্লেটে নিচ্ছি, কালারটা দারুণ এসেছে, পারফেক্ট। কিন্তু এইভাবে বানালে বাড়িতেই দোকানের মতো বিরিয়ানি বানিয়ে খেতে পারবেন। এখন সব থালায় বা প্লেটে আমি পরিবেশন করে দিয়েছি। পরিবেশন করে দেওয়ার পর দেখুন লাস্ট একটুখানি ছিল কড়াইয়ের মধ্যে। আর কলা পাতাটা দেখুন একটুও কিন্তু পুড়ে যায়নি। কড়াইয়ের নিচের দিকে দেখুন কত সুন্দর তেল তেলে ভাব আছে, একটুও লেগে যায়নি। এইভাবে কলা পাতা দিয়ে কিন্তু নিচের দিকটা বিরিয়ানি বানালে দারুণ হয়, কড়াই কোথাও পুড়বে না আর কোনো অসুবিধা হবে না। এখন প্লেটে আমি নিয়ে একটু দেখিয়ে দিচ্ছিলাম কেমন হয়েছে, সবাইকে পরিবেশন করে দিয়েছি। এইভাবে কিন্তু বাড়িতে বানাবেন, আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।